তার এমন কোন অ্যাসাইনমেন্ট অফিসার নাই যাদের কাছে আমি মনিরা সুলতানা যাই নাই, বিচার চাই নাই। তাদের মধ্য থেকে একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আমাকে হুঁশিয়ারি দিয়েছেন, কারণ আপনাকে আমরা সহযোগিতা করবো না তো কাকে করবো? আপনি সেটাকে ধরে রেখেছেন, আপনি সেটাকে এগিয়ে দিয়েছেন, আমাদের মধ্যে চেতনা ছড়িয়ে দিয়েছেন। আপনার কাছে হাজার হাজার সালাম, সেলুট আপনার প্রতি। আপনি শক্ত হাতে এটু করে যান, আজীবন বাংলাদেশে আপনার নাম সোনার অক্ষরে লেখা থাকবে। এমপি সাহেব নিজে স্বীকার করেছেন, মাসরুর আরেফিন, যে আমি প্রেসিডেন্ট, আমি ওখানকার মিড লেভেলের কর্মচারী। আমার সাথে যদি এগুলো হয়, সরাসরি তারা গায়ে হাত দেওয়ার সাহস পায় কিভাবে? নারী হেনস্থার শিকার হয়। আপনারা বলেন কেন আমাদের আজকে রাজপথে আসতে হয়েছে? আমার বেতন মার্চ মাসে কেন দেওয়া? আমি স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের কাছে গেছি, আমি আপনাদের আইজিপি স্যারের কাছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে মিট করেছি তার বাসায়। স্বরাষ্ট্রমন্ত্রী শুধু তাই নয়, আমি প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর দপ্তরে পত্র দিয়েছি। আমার কাছে প্রত্যেকটা পত্রের কপি আছে, রিসিপ্ট কপি আছে। তার সচিব স্যারের কাছে পত্র দিয়েছি। তার এমন কোন অ্যাসাইনমেন্ট অফিসার নাই যাদের কাছে আমি মনিরা সুলতানা যাই নাই, বিচার চাই নাই। তাদের মধ্য থেকে একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আমাকে হুঁশিয়ারি দিয়েছেন, কারণ তিনি আপনার হাসেম স্যারের গ্রুপের লোকদের সাথে আটাক করেছেন। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে উনি জেল খাটাবেন। আমি যদি প্রধানমন্ত্রীর দপ্তরে বিচার চাইতে যাই, আমার কি অধিকার নাই বিচার চাই? আমি কোথায় যাব? আমাকে একটা নিরপেক্ষ সংস্থা আপনারা দেখান। আমি কমিশনার স্যারকে 26শে সেপ্টেম্বর পত্র দিয়ে হতে পারে, যখন আমি অভিযোগ করেছি দুইবার, যখন আমি জিডি করেছি কারাগারে পাঠিয়েছে। কেন? আমি কি চাঁদাবাজ? আমার বিরুদ্ধে যখন 71 তিনি মাসরুর আরেফিন এমডির কাছে বক্তব্য চেয়েছে, তখন মাসরুর আরেফিন আমার কাপড় নিয়ে কথা বলেছে। আমার গায়ে নাকি কাপড় ঠিক মতো থাকে না। আমার কাছে সেই বক্তব্যের কপি আছে, 71 টিভির বক্তব্যের কপি আছে। আমি আপনাদের ছাত্র উন্নয়নের যে ছাত্র নেতাদের যে আপনাদের একটা ফেসবুক পেজ আছে, আমি ওখানে সব আপলোড করেছি। গতকালকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি স্যার আমাকে ফোন করে হুমকি দিয়েছেন আমি যেন ফেসবুকে কোনো রকম এই সমস্ত কিছু আপলোড না করি। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের সমিতির জেনারেল সেক্রেটারি স্যার, আপনি কার পক্ষে? আপনি কি নারীদের অধিকারের পক্ষে, নাকি আপনি ওই স্বৈরাচার, নাকি ওই দর্শকদের পক্ষে? আপনারা বলেন। বোর্ড, আমাদের আইএমসি, ওয়ার্ল্ড ব্যাংক, আমাদের ডিরেক্টর, আমাদের চেয়ারম্যানকে প্রেসার দিয়েছেন। সিটি ব্যাংকের সর্বপ্রথম আমার কমপ্লেইনের কারণে আমাদের হ্যারাসমেন্ট বিরোধী পলিসি তৈরি হয়েছে সিটি ব্যাংকে, হ্যারাসমেন্ট বিরোধী কমিটি তৈরি হয়েছে সিটি ব্যাংকে। আমার কমপ্লেইনের বিপক্ষে, আমার কমপ্লেইনের জন্য এগুলো তৈরি হয়েছে। আপনার কত ধরনের আপনার সাক্ষী প্রয়োজন? সিটি ব্যাংকের প্রাক্তন এমডি সোহেল রেজা খালেদ হোসেনের কাছে আমি মনিরা সুলতানা কমপ্লেইন করেছি। আমাকে বলা হয়েছে চুপ থাকতে। কেন? কেন আমি চুপ থাকবো? আমি হেনস্থার শিকার, আমি সিটি ব্যাংকের লিফটের মধ্যে হেনস্থার শিকার, আমি সিটি ব্যাংকের সিঁড়ির মধ্যে হেনস্থার শিকার। আপনারা এই সব কিছুর বিচার চাই। আমি বাংলাদেশের জনগণ, আমি সঠিকভাবে শিক্ষিত হয়েছি, আমি সঠিকভাবে অধিকার প্রতিষ্ঠার ক্ষমতা, রাইট সব আমাদের আছে। আজকে মনিরার সাথে হয়েছে, কালকে এই বন্ধুদের সাথে হবে না, এমন কেউ গ্যারান্টি দিতে পারবেন? বাংলাদেশ এখন কোথায় আছে? আমরা কি আন্তর্জাতিক সংস্থা ঢাকা রিপোর্টার্স ইউনিট, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ আপনার পাশে আছে, কারণ সবার ঘরে মা আছে। একজন পুরুষের জীবনে একজন আদর্শ নারী থাকে, সন্তান থাকে। আমার মেয়ে সন্তান আছে, আমার ছেলে সন্তানের মা আছে, আমার ছেলে সন্তানের একটা বোন আছে। তো নারীর সন্তান গার্জিয়ান কিন্তু একটা আশা,
এমন নয় যে পুরুষরা আমাদের এই আপনার এই সিদ্ধান্তের বিরোধিতা করবে। দাবির সাথে থাকুন, এই 3টি দাবিকে বড় করে আপনারা প্লিজ ছড়িয়ে দিন, সবার মাঝে ছড়িয়ে দিন যে আসলে আমরা কোথাও হারিয়ে যাইনি। আমাদের ভেতরে, প্রত্যেকের ভেতরে একটা করে মনুষ্যত্ব বোধ রয়েছে, সেটাকে যার সাথে এগিয়ে যাব। আমরা যখন 71-এর যুদ্ধের সময় আমাদের হাতে কিছু ছিল না, একটা ডাকে সাড়া দিয়েছিল বাঙালি, সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির প্রতি ভুলবো না। আর সেই আদর্শেরই একজন পারিজাত ফুল আপনি, স্বর্গের ফুল আপনি। আপনাকে আমরা সহযোগিতা করবো না তো কাকে করবো? আপনি সেটাকে ধরে রেখেছেন, আপনি সেটাকে এগিয়ে দিয়েছেন, আমাদের মধ্যে চেতনা ছড়িয়ে দিয়েছেন। আপনার কাছে হাজার হাজার সালাম, সেলুট আপনার প্রতি। আপনি শক্ত হাতে এটু করে যান, আজীবন বাংলাদেশে আপনার নাম সোনার অক্ষরে লেখা থাকবে। জয় বাংলা। দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত মানবিক প্ল্যাটফর্ম, ইতিবাচক প্ল্যাটফর্ম টিম পজিটিভ বাংলাদেশ নিয়ে আমি গত শতবার পত্রিকায় দেখেছি ধর্ষণের বিচার না পেয়ে তরুণীর আত্মহত্যা, কিশোরীর আত্মহত্যা, গৃহবধূর আত্মহত্যা, নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। দুঃখে অপমানে জর্জরিত হয়ে একজন মা, একজন বোন কতটা অসহায় হলে নিজেকে আদর্শিক পিতা বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, তেমনি ভাবে সবার গুরুত্ব দিয়ে এই ধর্ষণ আমাদের টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করবে যেন বাংলাদেশ সরকার অর্থাৎ আওয়ামী লীগের কোন ধরনের জনপ্রতিনিধি, কোন পর্যায়ের জনপ্রতিনিধি, মেম্বার হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, মেয়র হোক, কাউন্সিলর, তারা কখনোই যেন ধর্ষণের কোন ধরনের বিচারে না থাকে, সমর্থন না দেয় এবং সম্মতি প্রদান না করে। ভুল পরিমাণ ভুল করে চলবে, ধর্ষণের শালিক চুপ করে বন্ধ। আমাদের এই সার্বজনীন পরে আগামী রবিবার আমরা জাতীয় সংসদ ভবনে পদযাত্রা করব, সেখানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে থাকবেন। আবার বলছি, প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন। আমার ধর্ষকের অভয়ারণ্য হবে না, হবে না, হবে না। শেখ হাসিনা করতে চাই। আজকে 7ই অক্টোবর শহীদ আবরার দিবস। আপনার বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মীরা 2 থেকে 3 দিন আগে এটার বিচার কার্য শুরু হয়েছে। এই ব্যাপারে আমি বিস্তারিত আরো বলছি। সারা বাংলাদেশ একটি গুন্ডা বাহিনীর হাতে বন্দী। আপনারা জানেন এই বেশিরভাগ ধর্ষণ ঘটনার সাথে আওয়ামী লীগ এবং তাদের গুন্ডা পান্ডা আনন্দ শাহ আরটি মাহমুদ আলী যুবদল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের শৈলী বাংলাদেশ